This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখো কোথাও কেউ গিয়ে মার খান রক্তাক্ত হন এটা সাধারণভাবে আমরা কখনো সমর্থন করতে পারি না, আমরা সমর্থন করছিও না। কিন্তু এইটাও ঘটনা, এবং এরকম ঘটনা আমরা দেখেছি তৃণমূল সংগঠিতভাবে বহু এলাকায় ঘটিয়ে থাকে। আমরা জানি না ওখানে এক্স্যাক্টলি কারা ছিল, কিন্তু আপনাদেরকে এইটুকু বলতে পারি যে নাগরাকাটা এমন একটা এলাকা যেখানে গত বিধানসভা ভোটেও 30,000-এর বেশি ভোটে বিজেপি জিতেছে। 30,000-এর বেশি ভোটে জেতা একটা কেন্দ্রে গিয়ে তাদের ওপর এরকম আক্রমণ হবে কেন, এবং যে মানুষের ভোটে তারা জিতলেন সেই মানুষ কেন এগিয়ে এলেন না? আমার মনে হয় এরকম অনেকগুলো প্রশ্ন মাঝখানে থাকবে। এবং আপনারা জানেন যে গতকাল যখন গতকাল থেকে বিশেষ করে পরশু থেকেই পাহাড়ের অবস্থা খারাপ হচ্ছিল। গতকাল থেকে যখন পাহাড় এবং ডুয়ার্সের অবস্থা খুব খারাপ, তো আমাদের রেড ভলেন্টিয়াররা কীরকমভাবে রাস্তায় রাস্তায় এলাকায় পাড়ায় বেরিয়ে পড়েছিল আপনারা দেখেছেন। এবং যখন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী রেড রোডে নাচ গান করছিলেন, তখন আমাদের রেড ভলেন্টিয়াররা জীবন বিপন্ন করে ত্রাণের কাজ করছিল। তো তাদেরকে তো দলমত নির্বিশেষে মানুষ বুকে জড়িয়ে ধরেছে। সেখানে বিজেপির লোকেদেরকে এরকম তারা করলো কেন? আমার মনে হয় এইটাও ভেবে দেখার প্রয়োজন আছে। কিন্তু যদি আবার ঘটনাটা একেবারে তৃণমূলে সংগঠিতভাবে ঘটিয়ে কিছু লোককে রক্তাক্ত করার ব্যাপার হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই সেটাকে নিন্দা করতে হবে। বেড়াতে গেছেন, নাচ গান করা হয়ে গেছে, ফুর্তি হয়ে গেছে, এরকম তো করেই মানুষ, যে নাচ গান হয়ে গেল, ফুর্তি হয়ে গেল, সব হয়ে গেল, পুজোর ভাসানো হয়ে গেল, ঢাক বাজা হয়ে গেল, তারপর কদিন একটুখানি গিয়ে একটু পাহাড়ে বেরিয়ে আসি। যখন মানুষ ডুবছিল, দেখুন একটা কথা বলি, ধরুন আপনার পরিবারে সন্ধ্যেবেলা একটা আনন্দর আয়োজনের একটা ব্যবস্থা হয়েছে, কি আমার পরিবারে মনে করুন আছে। সকালবেলা আমার পরিবারে কারোর মৃত্যু ঘটে গেল, কেমন কি কেউ খুব জটিলভাবে অসুস্থ হয়ে পড়লেন, তখন কি আমরা বিকেলের আমোদ প্রমোদের অনুষ্ঠানটাকে মুলতবি রাখি না? রাখি তো? নাকি আমরা বলি যে না, ওই ঘরে একটা লোক অসুস্থ হয়ে পড়েছে, ঠিক আছে আমরা এই ঘরে একটু পিকনিক করে নিই, পাশের ঘরে পিকনিক করি না তো? তা মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কি গোটা বাংলাকে আপনার পরিবার মনে করেন না? পশ্চিমবঙ্গ সরকারের কাছে কি গোটা পশ্চিমবাংলা একটা পরিবার নয়? কেন উত্তর বাংলার মানুষ বারবার করে এই সরকারের আমলে নিজেদেরকে বঞ্চিত মনে করেছেন? কেন বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর বাংলার মানুষকে বুঝিয়েছেন যে এই রাজ্যে আপনারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক? তার একটা নিষ্ঠুরতম প্রমাণ আমরা পেলাম এক্ষেত্রে। নাহলে এটার কী ব্যাখ্যা থাকতে পারে? আপনার হাজার প্রস্তুতি থাকতে পারে, কার্নিভালের হোক কি যারই হোক না কেন, কিন্তু এরকম যখন অবস্থা, এতগুলো জেলার মানুষ এইভাবে ডুবে যাচ্ছেন, ভেসে যাচ্ছেন, মানুষের প্রাণ যাচ্ছে, সেই অবস্থাতে এমনকি জীবজন্তুরা আমরা দেখতে পাচ্ছি প্রাণ ভয়ে তারা নদী পার করে পালাচ্ছে। সেই অবস্থায় আপনার একবারের জন্য মনে হলো না যে এই সরকারি আমোদ ফুর্তিটাকে আমরা মুলতবি রাখি? হ্যাঁ, একে অপরের পাশে তো মানুষকে থাকতেই হবে, কিন্তু আপনি মুখ্যমন্ত্রী হিসেবে কাদের পাশে ছিলেন? ইতিহাসে লেখা থাকবে, যখন বাংলার 5-6টা জেলা এরকমভাবে জলের তলায় তলিয়ে যাচ্ছিল, মানুষ এরকমভাবে নিজের সম্পত্তি হারাচ্ছিলেন, নিজের সন্তানকে জড়িয়ে ধরে কাঁপছিলেন যে কখন আমার সন্তানকে ভাসিয়ে নিয়ে যাবে আমার কাছ থেকে এই নদীর জল, সেই সময় আপনার পাশে সেই মানুষগুলো ছিল না, বা আপনি সেই মানুষদের পাশে ছিলেন না। আপনি সেই সময় রেড রোডে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, পরমব্রত চ্যাটার্জি, এই অঙ্কুশ ইত্যাদি বিভিন্ন সেলিব্রিটির পাশে আপনি ছিলেন। ইতিহাস সাক্ষী থাকলো। আপনার নাচ গান আমোদ ফুর্তিতে এতটুকু কম্প্রোমাইজ না করে সব কিছু ভালো করে মিটিয়ে নিয়ে আপনার পোষা বুদ্ধিজীবীগুলোর সঙ্গে আপনি এই ফটো আপগুলোকে করে নিয়ে তারপরে আপনি পাহাড়ে বেড়াতে গেছেন। এটা ইতিহাসে লেখা থাকবে। মানুষ মানুষের পাশে থাকবে, মানুষ মানুষকে দুর্দিন থেকে সুদিনে পৌঁছে দেবে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি সেই দিনের ইতিহাসে আপনারা লজ্জার জ্যোতিচিহ্ন হয়ে থেকে যাবেন। দেখুন, ওনার এরকম রাজভবনে মাঝে মধ্যে সব রুম সক্রিয়, দেখুন উনি রাজ্যপাল, রাজ্যের একটা জায়গাতে এরকম একটা ক্যালামিটি হয়েছে, উনি যাবেন, সেখানে আমাদের বলার কিছু নেই, আপত্তি করার কিছু নেই। কিন্তু এই ওনার রাজভবনে পিস রুম করে এইসব করে আজ অব্দি কারোর বিরাট মঙ্গল হয়েছে বলে আমাদের জানা নেই। এর আগে সন্দেশখালীর ঘটনার পরে রাজভবনে এরকম পিস রুম না কী রুম করা হয়েছিল, পঞ্চায়েত ভোটের সময় করা হয়েছিল, বিভিন্ন সময় করা হয়ে থাকে। আলটিমেটলি ওখানে কী কাজ হয় কেউ জানে না। ওখানে যারা অসুবিধায় পড়ে ফোন করেন তারা কি সুরাহা পান? আজ তো একটা মানুষকে বলতে শুনলাম না যে আমার এই অসুবিধা হয়েছিল, আমি সিভি আনন্দ বোসের পিস রুমে যোগাযোগ করে আমার এই সমাধান হলো। আজ অব্দি তো এরকম একটা লোককে খুঁজে পাইনি গোটা পশ্চিমবাংলায়। সুতরাং উনি করেছেন, ঠিক আছে, এগুলো নিয়ে খবর হবে মিডিয়াতে, আপনারা দেখাবেন খানিকক্ষণ, ওনাকে দেখানো হবে আপনাদের স্ক্রিনে। এর হয়তো কোনো খবরের কাগজের ভেতরের পাতার ডান দিকে ছোট্ট করে ছবিও বেরোবে। তার বাইরে কারোর বিরাট কিছু একটা উপকার হয়েছে বলে এইসবে আমার তো জানা নেই আজ অব্দি।